আমি আমার সেশনটা রিজিউম করছি। ওস্তাদকে একটু বলে অনেকে চাচ্ছেন যে আমার গুড নিউজ লেটার শুনতে যাচ্ছেন, সবাই তাড়াতাড়ি একটু শেয়ার করে ফেলি তাহলে এটা। তো ওস্তাদের সেশনটা লাস্ট, ওটা কিন্তু শুনে যাবেন কেমন। খুবই ইম্পর্টেন্ট, খুবই চমৎকার একটা সেশন আছে লাস্টে, ওটা শুনে যাবেন। মনে করছি যে ওটা লাস্টে শোনাটাই ভালো। ওকে, কিছু গুড নিউজ, কিছু হোটেলসের আপনাদের নিউজগুলো শেয়ার করার আগে, আমাদের ফুল প্যাকেজের ফ্লাইটসগুলো হয়ে গেছে, ডেটস চলে এসছে। আমরা 2nd আর 5th মেতে ফ্লাই করবো ইনশাল্লাহ। একটা গ্রুপ 2nd মেতে যাবে, একটা গ্রুপ 5th মেতে। আমরা আমাদের 100% চেষ্টা করেছিলাম চট্টগ্রাম থেকে ফ্লাইট করতে, বাট 5th আগস্টের আগ পর্যন্ত আমাদের একজন বিমানের একজন হাই অফিসিয়ালের সাথে কথা হচ্ছিল, বাট ডেট যেটা পাচ্ছিলাম একটু পরে, বাট উনি অ্যারেঞ্জ করে দিচ্ছিলেন আমাকে। বাট আফটার 5th আগস্ট প্রবলি ইজ অন হলিডে, ওনাকে পাওয়া যাচ্ছে না। এখন যিনি নতুন আসছে ওনার সাথে কাজটা করতে করতে আমাদের যে ডেটগুলো পাবো আমরা অনেক দেরিতে পাবো, যাতে আপনাদের 40 to 45 ডেজের প্যাকেজ, আপনাদের হোটেল কেনাকাটা যেগুলো হয়েছে, এটা আমরা যেটা দেখছি এটা আপনাদের জন্য মানে সুন্দর হবে না প্যাকেজটা আর কি। সো যার কারণে আমরা ঢাকা থেকেই ফ্লাইটসটা নিচ্ছি আমাদের। বাট টেনশনের কিছু নেই ইনশাল্লাহ। আমরা আপনাদের চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম আপনি যখন আমরা যাবো আর আসবো, এটার ফ্লাইটটা আমরা সাবসিডাইজ করছি, গোজিয়ারা, এটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ। বাট ওখানে থেকে আমরা সবসময় চাই কি, যেহেতু এটা একটা লম্বা জার্নি, আপনাকে 12 ঘন্টা আগে কই যেতে হয়, হজ ক্যাম্পে যেতে হয়। তারপর আপনার ফ্লাইট 7-8 ঘন্টা, ল্যান্ড করে আপনাকে আরও 2-3 ঘন্টার একটা আপনার রুমে যেতে যেতে প্রায় 30 আওয়ার্সের একটা জার্নি হয়ে যায়। সো আমরা চাই কি, যেটা আমরা গত 2 বছর ধরে করে এসেছি, আমরা ঢাকায় 12 থেকে 24 ঘন্টা আগে চলে যাব। এটাতে হবে কি, আপনি ঢাকায় গিয়ে, এটা আমরা কই থাকবো, আমরা হজ মিশনের হজ ক্যাম্পের আশেপাশে অনেক হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে, আমরা যেতে উঠি। তো আমরা একটা হোটেলে উঠে যাব, আমরা একটা মানে ইনাফ একটা রেস্ট পাবো। এই রেস্ট আপনাকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ। সো আমরা 12 to 24 আওয়ার্স আগে চলে যাব। যাদের ফ্যামিলিজ ঢাকায় আছেন, আপনারা আগে চলে যেতে পারেন, ফ্যামিলিতে ওখানে উঠতে পারেন। আমরা হোটেলে উঠতে পারি। হোটেলটা আমরা শুধু ফ্লাইটটা দিচ্ছি, আপনারা হোটেলটা দেবেন। হোটেলটাও খুব বেশি খরচ না, 3-4 জন একটা রুমে উঠলে আপনার 5,000 টাকা, হোটেলে 1,000 টাকা হয়ে যাবে। একটা দুটা মিল খেলেন, এটা তো আপনার বেশি লাগবে না ইনশাল্লাহ। তো 1,000 টাকাতে 2,000 টাকা আপনার এক্সট্রা খরচ হবে, বাট আমার মনে হয় আপনার রেস্টটা যত হতে পাবেন আর কি। চিটং থেকে ফ্লাইট করলে আমাদের জন্যই ভালো। আপনাদের একটা টিকিটে আমাদের 4 থেকে 5 টাকা যাচ্ছে না, যাওয়া আসা 10,000 টাকা। বাট এটা আমরা করছি বিকজ আমরা চাই যে আপনার একটু ভালো রেস্ট পান ঢাকা থেকে গেলে আর কি। ঢাকা থেকে গেলে আরও অনেকগুলো সুযোগ সুবিধা আছে, যেটা চট্টগ্রাম থেকে একটু ডিফিকাল্ট হয়। তো ঢাকা থেকে গেলে একটু ইজি হয় আর কি। ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? বলছি আপনার ওকে। ডোমেস্টিক ফ্লাইট নর্মালি হয় 20 কেজিস, 20 কেজিস হয়। আপনি যখন আপনার ইন্টারন্যাশনাল টিকিট দেখাবেন, বোর্ডিং দেখাবেন, তখন আরও 10 কেজিস পাবেন। 46 হতে পারে, জি। ওর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। গত বছর মজার কথা, আমাদের হাজিদের বিমান থেকে আসছিল, ফুল ফ্রি পেয়েছে। এটা বিমান থেকে যারা আসছিল এটা ফুল ফ্রি পেয়েছে। হ্যাঁ, এই বছর কি হবে এটা বলতে পারছি না। এটা হতে পারে যে সবগুলো যে এয়ারলাইন্স দিচ্ছে, বাট গত বছর আমরা পেয়েছি এটা। ভাই, আপনার 46 কেজি, হ্যাঁ, 20 কেজি আর প্লাস 10 কেজি, কত 30 কেজি তো আপনি পেয়ে যাচ্ছেন। 16 কেজি আপনাকে ব্যয় করতে হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা এয়ারলাইন্স গত বছর দিয়েছিল, এই বছর দেবে কিনা এটা আমি জানি না। এটা আমরা কথা বলবো, জানলে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। জি জি, গত বছর বিমানে পেয়েছিলাম, জি জি। হ্যাঁ, বাট এখানে আরেকটা জিনিস আছে, আপনার টাইমিংটা মিলছে কিনা, আপনার ল্যান্ডিং করার পর আপনার কাছাকাছি আপনি বিমানের ফ্লাইট পাচ্ছেন কিনা, এগুলো কিছু বিষয় আছে আর কি। আপনার প্রশ্নটা? জি জি, 2nd ফ্লাইট আমরা যেটা বলেছি,
2 তারিখ হচ্ছে আপনার জেদ্দার মানে সৌদি উদ্দেশ্যে ফ্লাইট আর কি, সৌদি আরব। আমরা এখনো শুধু ডেটটা পেয়েছি 2 মে আর 5 মে ডেটটা পেয়েছি, টাইম আমরা এখনো পাইনি, রিটার্ন ডেটটা পাইনি আমরা এখনো। হ্যাঁ, আমরা যখন টাইমটা পেয়ে যাব তখন ওই ক্যালকুলেশনটা করবো আমরা। 12 ঘন্টা আগে কখন যাওয়া যায়, 24 ঘন্টা হলে রাত 12টা বাজে যদি ফ্লাইট হয় এক ধরনের ক্যালকুলেশন হবে, সকালে ফ্লাইট হলে এক ধরনের ক্যালকুলেশন হবে। এটা আর কি আপনার সাথে কথা বলে করবো ইনশাল্লাহ। টাইমটা পেলে আমাদের হোটেল টিকেটের বিষয়টা আসছে। অ্যাবসলিউটলি জি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা দোয়া করবো যতটুকু ইজি করা যায় আর কি ইনশাল্লাহ। জি জি জি। না, আমি একটু আবার জিনিসটা বলি। আপনার ডেইলি ফ্লাইট চিটাগং থেকে ফ্লাইট যাচ্ছে কয়টা এটা জানি আমরা? একটা ফ্লাইট যায় বিমান। সৌদি আরব থেকে 3টা এয়ারলাইন্স যায়। আপনার জন্য কোনটা ভালো? আমি আপনাকে চিটাগং থেকে ফ্লাইট দিলাম, কিন্তু আপনার মাক্কা যাওয়াটা দেরি হয়ে গেল। না না না, এটা আপনার বিষয় না, বাট জিনিসটা কি, চিটাগং থেকে ফ্লাইট যায় মাত্র একটা, ডেইলি 2 থেকে 4টা ফ্লাইট যায়। হ্যাঁ, না, এটা এয়ারলাইন্স 40 to 45 ডেজই দেয়, 40 to 45 ডেজ দেয়। তখন হবে কি, সে আপনার আপনার যাওয়ার ডেটটা দেরি করছে। হ্যাঁ, তো আমরা যে ফার্স্ট ফ্লাইটে যাচ্ছি, ফার্স্ট যে ইয়াটা, ওটা আপনার পাচ্ছি না। এই কারণে আমরা আপনাদেরকে এয়ারলাইন্সের মানে টিকিটের ডোমেস্টিক টিকিটটা দিচ্ছি আর কি, যদি আপনার জিনিসটা ফুল ফ্লেজে এনজয় করতে পারেন জিনিসটা আর কি। আমরা যদি টাইম পাই, ভাইয়া এক প্রশ্ন 3বার চলে আসছে, আমরা টাইমটা পাওয়ার পর আমরা জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল আমাদের ফ্লাইটের টাইমটা এখনো পাইনি, ওটা পেলে আমরা জানাবো এটা। হ্যাঁ, আমরা হোটেল কখন নিচ্ছি, ফ্লাইট কখন নিচ্ছি তখন জানতে পারবো আর কি। ওকে, আমরা হোটেলের দিকে আগাই। মাক্কা মদিনা আজিজিয়া মানে আমাদের মাক্কা মদিনা আজিজিয়াতে আমাদের হোটেলগুলোতে আমরা শেয়ার করছি। মাক্কা হোটেল আমরা মোট কোট করেছি 5টা, মদিনাতে হোটেল 6টা, আজিজিয়াতে 2টো হোটেল, টোটাল 13টা হোটেল। হওয়ার কথা ছিল 15টা হোটেল হওয়ার কথা ছিল। সো আমরা কিছু হোটেল, কিছু প্যাকেজ, আমরা কিছু ড্রাস্টিক ডিসিশন নিয়েছি, কিছু আপগ্রেড করেছি আমরা। যেমন সুপার ইকোনমিকে আমরা আপগ্রেড করেছি। মাক্কাতে আমাদের 5টা হোটেল ছিল, সুপার ইকোনমিতে আমরা যে হোটেলগুলো পাচ্ছিলাম এটা অনেক দূরে পাচ্ছিলাম, আমাদের হাজিদেরকে আমরা যে ধরনের সার্ভিস দিতে চাই ওটার সাথে ম্যাচ করছিল না। এটা অনেক যেহেতু আমরা সুপার ইকোনমি প্যাকেজ আসলে আমাদের ফার্স্ট টাইম করছি আমরা, এই বছর ইজ এ ডিফারেন্ট স্টোরি, মানুষজন ভিন্ন একটা ডিমান্ড করছে, তো এই বছর আমরা সুপার ইকোনমিটা করেছি, বাট এমন প্যাকেজ দিতে পারছি না যেটা আমাদের ব্র্যান্ড ইমেজের সাথে যায়, অথবা আমরা যে ধরনের সার্ভিস ওটা যাচ্ছে না, এটা অনেক দূরে হচ্ছে হোটেলটা। তো এই কারণে জি, এই কারণে আমরা মাক্কার যে সুপার ইকোনমি যারা নিয়েছেন ওনাদেরকে আপগ্রেড করেছি ইকোনমি প্যাকেজে, ইকোনমির সাথে একই হোটেল থাকবেন আর কি। আর তাহলে অনেকে বলবেন যে ইকোনমিতে আমরা কি করেছি, ইকোনমিতে আমাদের দেওয়া উচিত। ইকোনমিতে আপনার আজিজিয়াতে যে হোটেল ওটা আপগ্রেড করেছি, আর বাকিদের আপগ্রেডশনগুলো আমরা শেয়ার করছি ইনশাল্লাহ। এই বছর বলছি আমরা আসছি, এই বছর ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং। ভাই একটু সব কিছু জিনিসগুলো একটু জানবেন। হজের বিষয়গুলোতে একটু চ্যালেঞ্জ এই বছর আমাদের আগে থেকে ছিল। আমাদের প্রচুর ডেডলাইন ছিল, 25শে মার্চ একটা ডেডলাইন ছিল, এর আগে ডেডলাইন ছিল, ফেব্রুয়ারির মধ্যে পেমেন্ট করার কথা ছিল, হাজিদের মূল নাম্বারটা জানানোর ডিসেম্বরের মধ্যে কথা ছিল, বাট বাংলাদেশ থেকে অনেকে করতে পারেনি এটা। হ্যাঁ, হোটেল আমরা যেটা চাচ্ছি আপনাদের দেওয়ার জন্য, এদিকে আবার ডেডলাইন, এদিকে পেমেন্ট আসতেছে না, এদিকে আমরা যখন হোটেলের সাথে বুকিং হয়ে যাচ্ছে আমরা পেমেন্ট আপ করতে পারছি না অনলাইনে, কেন অনলাইনে জিনিসগুলো আসছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা 25শে মার্চ মতো টাইম মতো শেষ করতে পেরেছি জিনিসপত্রগুলো। আপনাদের সব কিছু কেনাকাটা শেষ, শুধু আপনাদের এই আমার জানা মতে শুধু ফুডিংয়ের জিনিসটা এখনও ক্লোজ হয়নি আর কি। তো বাকি সব কিছু আপনাদের কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ। সুপার ইকোনমি প্যাকেজ আমাদের মাক্কায় যা আমরা বলেছিলাম
আমরা কি হোটেল দেবো আপনাদেরকে। মাক্কাতে দেব 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, মাদিনাতে কথা ছিল আমরা 1 থেকে 1.5 কিলোমিটারে দেবো, আর আজিজিয়াতে সুপার ইকোনমি হোটেল দেবো। আলহামদুলিল্লাহ মাক্কাতে আমরা দিচ্ছি 800 থেকে 850 মিটারের মধ্যে, খুবই ভালো একটা হোটেল দিচ্ছি। মাদিনাতে আমরা 1.5 কিলোমিটারের জায়গায় এখন 600 থেকে 650 মিটারের মধ্যে দিচ্ছি। আর আজিজিয়াতে সুপার ইকোনমি হোটেল। মাক্কাতে আপনার মাসার আল আয়েস, দার আল আইশ, আর আল গামদি হোটেল ইন আজিজিয়া। এই জিনিসটা বুঝতে পেরেছি আমরা। তো আলহামদুলিল্লাহ সুপার ইকোনমি ভাইরা তো একটু খুশি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ কোথায় 1.5 কিলোমিটার ছিল, এটা এখন 850 মিটারের মধ্যে আসছে। একটু খুশি হবেন ইনশাল্লাহ। আমরা আচ্ছা, আমরা মাক্কাতে প্রথমে যাই, 20 থেকে 22 দিন থাকি। আমাদের নেক্সট সেশনটা এটা নিয়ে হবে মাক্কার দিনগুলোতে, মানে মাক্কা মদিনার দিনগুলোতে আর কি। আমরা প্রথমে 20 থেকে 22 দিন মাক্কায় থাকি, তারপর 9 থেকে 12 দিন মদিনায় থাকি, তারপর বাকি 14 থেকে 16 দিন আমরা আজিজিয়াতে চলে আসি। আজিজিয়া থেকে হজ করি, ওখান থেকে আমরা ব্যাক করি আর কি। হজের 2 থেকে 3 দিন পর ব্যাক করি। এই জিনিসটা তো আমাদের জানার কথা, মানে অনেক সেশনে আমরা এটা বলে এসেছি আমাদের প্যাকেজগুলো কীভাবে যায়, আমরা কীভাবে ট্রাভেল করি। এটা এই প্রশ্ন, এটার ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে আমরা কীভাবে ট্রাভেল করি, যেহেতু প্রশ্নটা এসছে। তো আমরা আলহামদুলিল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ সুপার ইকোনমিতে একটা ভালো প্যাকেজ দিতে পেরেছে। তাহলে ইকোনমিতে কি হয়েছে? ইকোনমিতে আমরা বলেছিলাম 900 থেকে 1150 মিটারের মধ্যে দেব, আমরা দিচ্ছি 850 মিটারের মধ্যে। আমরা ইকোনমি সুপার ইকোনমি একসাথে থাকছি ইনশাল্লাহ। মামুন ভাই কি খুশি না, নাকি এখনো হোটেল ফ্লাইট নিয়ে টেনশন, ঢাকার লাগেজ নিয়ে মন খারাপ? না 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 না, আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে আপনাদেরকে মানে লজিস্টিক পার্ট, শরিয়া পার্ট যতটুকু পারি বেস্ট দিতে, যেহেতু আপনার হজটা আপনি এনজয় করতে পারেন, হাজ মাবরুর করতে পারেন ইনশাল্লাহ। তো 850 মিটারের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাক্কাতে একই হোটেল, আমরা সুপার ইকোনমি একই হোটেলে উঠে যাচ্ছি মাসার আল আয়েজে। মদিনাতে আমাদের কথা ছিল 400 থেকে 450 মিটারের মধ্যে, এটার মধ্যে থাকছে, মার্কাজিয়ার মধ্যে থাকছে আলহামদুলিল্লাহ। মিসফালার দিকে থাকছে, মিসফালার দিকে। কোথেকে? ওটা ভাই, ওটা আমরা আগে বলেছিলাম আপনাদেরকে, 900, ওটা 900 মিটার চলে যায়, ওটা থেকে অনেক আগে, অনেক আগে আছে, অনেক আগে আছে। তারপর আর ইকোনমিতে আপনাদেরকে ইকোনমি হোটেল দেওয়ার কথা ছিল আজিজিয়াতে, ওটা আমরা স্ট্যান্ডার্ড হোটেল দিচ্ছি আর কি, যেটা পুরো গ্রুপ আমরা ক্লাসিক থেকে নিয়ে ইকোনমি পর্যন্ত একটা হোটেলে উঠবো। ওয়েদাম 4 একটা হোটেল, সুপার ইকোনমি আরেকটা হোটেলে থাকবে আর কি। একই প্যাকেজ, আপনার 20 থেকে 22 দিন মাক্কা, তারপর 8 থেকে 9 দিন মদিনা, তারপর আজিজিয়াতে এসে আমরা ওখান থেকে হজ করে ব্যাক করবো ইনশাল্লাহ। না না না, মার্কাজিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ, জি মার্কাজিয়ার মধ্যে। এটা আমরা গত বছর ছিলাম, উস্তাদ সাবিক এই হোটেলে ছিলেন, আপনারা ওনার থেকে ফিডব্যাক নিতে পারবেন, রিভিউ নিতে পারবেন ইনশাল্লাহ। ইটস এ ভেরি গুড হোটেল, ভেরি গুড হোটেল। জাস্ট ডান দিকে গেলেই আপনার রাস্তার উপর হেঁটে স্ট্রেট হারাম ইনশাল্লাহ। স্ট্যান্ডার্ড প্যাকেজের আমাদের হোটেল ছিল 600 থেকে 900 মিটার আমাদের দেওয়ার কথা ছিল, মদিনাতে দেওয়ার কথা ছিল 300 থেকে 450 মিটার। আজিজিয়াতে স্ট্যান্ডার্ড হোটেল আমরা মাক্কাতে দিচ্ছি 450 থেকে 500 মিটার। যারা স্ট্যান্ডার্ড হোটেলে আছেন, চমৎকার একটা আপগ্রেড, মানে খুবই ভালো একটা হোটেলে উঠেছেন। আমাদের স্ট্যান্ডার্ড হোটেলে কে কে আছেন? ফেসেল ভাই আপনি আছেন স্ট্যান্ডার্ড হোটেলে? আপনি আছেন, জি আপনি আছেন, আর কেউ দেখতে পাচ্ছি না। স্ট্যান্ডার্ড হোটেল আপনিও আছেন, আপনিও স্ট্যান্ডার্ড হোটেলে আছেন। 600 থেকে 900 মিটারের মধ্যে কথা ছিল মাক্কায়, 300 থেকে 450 মিটার মদিনায় থাকার কথা ছিল, আর আজিজিয়াতে স্ট্যান্ডার্ড। তো আলহামদুলিল্লাহ মাক্কাতে 450 থেকে 500 মিটারের মধ্যে পড়ছে। আপনার হোটেলটা পড়বে আজিয়াত, মিস ফালায় না, শুধু মিটার না, আপনাদের এদিক দিয়ে একটা হচ্ছে, আজিয়াত হচ্ছে আপনার হারাম থেকে যদি আপনি ক্লক টাওয়ার দিকে দেখেন, বাম দিকের রাস্তাটা আজিয়াত, আর সামনেরটা সোহাদা হোটেল দিকে যায় আর কি। এদিকে একটা লাভ হচ্ছে, 1 নম্বর আপনারা ডিস্টেন্সটা খুব ভালো পেয়েছেন, 2 নম্বর হচ্ছে
এই রাস্তাটা ব্লক করে না কখনো। ইউ গেট অ্যাক্সেস 24 hours। আপনাদের হোটেলের নামগুলো দেওয়া হলো, মাস্টার আল আয়েস মাক্কাতে, আর জুয়ান সাদা, এটাও খুবই ভালো হোটেল মদিনাতে, মাত্র 300 মিটারের মধ্যে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। ডিলাক্স প্যাকেজে আমাদের কথা ছিল আমরা 300 থেকে 600 মিটারের মধ্যে রাখবো, মদিনাতে 200 থেকে 350 মিটারের মধ্যে রাখবো, আজিজিয়াতে আজিজিয়া স্ট্যান্ডার্ড হোটেল। এটা আলহামদুলিল্লাহ ডিলাক্সে আমরা 400 থেকে 450 মিটার। গত বছর যে সুহাদা হোটেল, যদি আপনারা চিনে থাকেন, মাক্কাতে খুব পপুলার হোটেল, ওটাতে রেখেছিলাম, ওটার আরও কাছে রাখছি আমরা এই বছর। সুহাদা ছিল 550 থেকে 600 মিটার, এটা আরও কাছে, 400 থেকে 450 মিটার। মেহসান আল মাশায়ের মদিনাতেও খুবই চমৎকার হোটেল, আল মদিনা স্টার্স, আমাদের কথা ছিল 350 মিটারের মধ্যে রাখা, আমরা 300 মিটারের মধ্যে রাখছি আর কি। আর আজিজিয়াতে এসে স্ট্যান্ডার্ড হোটেল ওয়েদাম 4-এ থাকছি আমরা। ক্লাসিক প্যাকেজে আপনারা আছেন আলহামদুলিল্লাহ। আমাদের মাক্কায় কথা ছিল আমরা 250 মিটারের মধ্যে রাখবো, মদিনাতে 100 থেকে 250 মিটারের মধ্যে রাখবো। আলহামদুলিল্লাহ মাক্কাতে আমাদের খুবই ফেভারিট হোটেল 80 মিটারের মধ্যে রাখছি, ইলাফ কিন্ডাতে। খুবই ভালো রিভিউ এই হোটেলটার, ফুড ইজ ভেরি গুড। সবাই মানে লাস্ট কয়েক বছর আমরা খুবই ভালো সাপোর্ট পেয়েছি। একইভাবে মাক্কাতে আমাদের মদিনাতে আমাদের দেওয়ার কথা ছিল 250 মিটারের মধ্যে, এটা 150 মিটারের মধ্যে দিয়ে পেরেছে একটা হোটেল, আবরাজ তাবা, উইচ ইজ অলসো এ ভেরি গুড হোটেল। তারপর হজের আগে আমরা আজিজিয়াতে এসে ওয়েদাম 4-এ উঠছি আর কি। একটু পর্যন্ত কোনো প্রশ্ন আছে হোটেল নিয়ে কোনো প্রশ্ন আছে? শিফটিং আমাদের শিফটিং অথবা ফিতরা প্যাকেজ নেই। আমরা প্রথমে কোথায় যাচ্ছি? মাক্কায় চলে যাচ্ছি, তাই না? আমরা প্রথমে মাক্কায় গিয়ে 20-22 দিন থাকছি, তারপর আমরা মদিনা যাচ্ছি, মদিনা আমরা 8 থেকে 9 দিন 10 দিন থাকছি। তারপর হজের 2-3 দিন আগে আমরা কোথায় আসছি? আজিজিয়াতে আসছি। আচ্ছা, একটু আবার রিপিট করি। প্রথমে আমরা 20-22 দিন মাক্কায় থাকছি, মাক্কা থেকে যখন আমরা মদিনা যাই, আমাদের মেজরিটি লাগেজ আমরা মদিনা আমাদের হোটেলে নিয়ে যাই। সরি, আমরা আজিজিয়াতে হোটেলে আমরা আপনাদের লাগেজগুলো রেখে দিই, একটা লাগেজ করে আমরা মদিনা চলে যাই। এবার আপনার লাগেজগুলো ক্যারি করার কোনো দরকার নাই, 2টা লাগেজ নিয়ে আবার মদিনা যাওয়া আবার আসা। তো আমরা একটা লাগেজ আজিজিয়াতে রেখে দিই, আর আমরা চলে যাই মদিনাতে 9 থেকে 10 দিন থেকে আমরা ব্যাক করি আজিজিয়াতে। আজিজিয়া কোথায়? মাক্কাতে, এটা হারাম এলাকা। মসজিদুল হারাম থেকে 2 কিলোর পর থেকে যে রাস্তাটা শুরু হয় ওটাকে বলে আজিজিয়া। আমাদের দেশের গুলশান বনানী বলতে পারেন। হ্যাঁ, হারাম সাইটও তো পিলগ্রিমেজ এরিয়া, ওই জায়গাটা থেকে আপনার ইয়াটা হয় আর কি, মানে গুলশান এরিয়া হয়। যারা আরব দেশ থেকে আসেন, ইউরোপ আমেরিকা থেকে আসেন, ওরা কিন্তু আজিজিয়াতেই থাকেন। কেন থাকেন? হোটেল প্রাইসেস আর চিপার, আর সার্ভিস ইজ ওয়ে বেটার। জাহিদ ভাই, কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্যাকেজ নিয়ে প্রশ্ন? আমি পার্সোনালি খুবই হ্যাপি প্যাকেজ নিয়ে, বিকজ আমি তো লাস্ট 2 বছর ধরে যাচ্ছি, প্লাস এই বছর আপনারা জানেন কিনা জানি না, অনেক আপনারা দেখছেন হোটেল অনেকগুলো বন্ধ করে দিচ্ছিল সৌদি সরকার, অনেক বন্ধ করে দিয়েছে। যে হোটেলগুলো হাজিদেরকে যে সার্ভিস, যে ফেসিলিটেশনস দেওয়ার কথা, ওটা যদি এনশিওর না করে ওই হোটেলগুলো বন্ধ করে দিয়েছে। হোটেল কমে যাওয়া মানে কি? হাজি কিন্তু সেমই আছে, হোটেল কমে যাচ্ছে। ইভেনচুয়ালি হোটেলগুলো খুলছে, বাট দেরি হচ্ছে। এদিকে আমাদের ডেডলাইন 25শে মার্চের মধ্যে বন্ধ করো, হোটেল কিনে ফেলো। সো এই চ্যালেঞ্জটা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অ্যালাউ করেছেন। আমরা আপনাদের আমি ভেরি স্যাটিসফাইড। আমি বলি যে আমরা খুব ভালো হোটেল পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো কোয়েশ্চেন ক্লাসিক প্যাকেজ নিয়ে? আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা প্যাকেজ আছে আফটার হজ মদিনা, যারা ল্যান্ডই করে হজের আগে ওনারা হজ করেন, হজ করার পর মদিনা চলে যান। আজিজিয়াতে ওয়েদাম 4-এ উঠবেন, আর মদিনাতে 250 মিটারের মধ্যে সামা গোল্ডেন
ফ্যান্টাস্টিক হোটেল, আমরা গত বছর এটা ইউজ করেছি, ইট ইজ এ ভেরি গুড হোটেল। 15 থেকে 18 দিনের প্যাকেজ। আমাদের আরেকটা প্যাকেজ ছিল, আমাদের প্রায় 16টা প্যাকেজ। আমাদের হাজিদের যেটা আছে শুধু ওটাই শেয়ার করছি আর কি আপনাদের সাথে। ওয়ানলি হজ প্যাকেজে আমাদের হাজি আছেন, শুধু আজিজাতে ল্যান্ড করবেন, আজিজা থেকে হজ করে ওখান থেকেই ব্যাক করবেন। আমাদের ফরেনার হাজি আছেন এই প্যাকেজে আর কি। আর কোনো কোয়েরি আছে পুরো জিনিস নিয়ে, আজকে সেশন নিয়ে কোনো কোয়েশ্চেন্স আছে? আমরা কি হ্যাপি, মানে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলবো আমরা। জি জি জি, আলহামদুলিল্লাহ। একটু একটু কন্টিনিউ করার আগে আমি কিছু জিনিস শেয়ার করে ফেলি, একটু আবার রিপিট করছি। আমাদের যেহেতু এখানে কাউন্টার পার্ট অনেক, দুইটা দেশ আছে, দুইটা এয়ারলাইন্স আছে, হ্যাঁ, এই চ্যালেঞ্জ শুধু আমার না, এটা গোজিয়ার চ্যালেঞ্জ, এটা সবার চ্যালেঞ্জ, কেমন? সো অনেক কিছু, অনেক জায়গায় আমাদের লিমিটেশনস থাকে, অনেক জায়গায় লিমিটেশনস বলতে আমার এক জায়গার পর আমি যেতে পারি না। আইটি রিলেটেড আপনার প্রবলেম পাবেন, গত বছর আমাদের আইটি রিলেটেড প্রবলেম হয়েছিল। আমরা আমাদের ডকুমেন্ট আপ করেছি ঠিকভাবে, এখানে কয়টা কাউন্টার পার্ট কাজ করছি, আমরা একটা একটা এন্ট্রি দিচ্ছি, তারপর এটা আপনার নিশ্চয়ই আপনারাও কন্ট্রাক্ট পেপারে দেখেছেন, তারপর এটা আমাদের অ্যাসোসিয়েটসরা কাজ করেন, তারপর এটা গভর্নমেন্ট এন্ডে কাজ করেন। তো তো অনেক ধরনের মাঝে মাঝে আইটি রিলেটেড প্রবলেম হয়, এটা আপনাদের ইয়াতে শেয়ার করা আছে। তো এটা দিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, আর আমাদেরকে উই হ্যাভ টু ওয়েট টু সলভ দ্য প্রবলেম। দোয়া করতে হবে আমাদেরকে, আল্লাহ প্রবলেমটা সলভ করে দেন। কোনো প্রবলেম নিয়ে আমরা হতাশ হব না, ভয় পাবো না। কোনো প্রবলেম হলে, আরেকটা জিনিস একটু বলবো ভাই, আমি প্রশ্ন নিচ্ছি। কোনো প্রবলেম হলে আমরা যত বড় প্রবলেম অত বড় আমরা রেজ করব, হ্যাঁ। ধরে নেন যেমন আমরা একটা টিম নিয়ে যাচ্ছি, আমরা কয়েকটা টিম একসাথে কাজ করছি, 11টা অ্যালাইন্ড হয়ে আমরা প্রায় 1550 হাজি সার্ভ করছি। আমরা শেফার দুজন অ্যাসোসিয়েট হয়ে আমরা প্রায় 258 জন পূজাদেরকে সার্ভ করছি। এখন ধরে নেন আপনার প্রবলেম হয়েছে, জাস্ট মাপার জন্য বলছি, 10 টাকার। আপনি প্রবলেমটা আমাদেরকে জানাবেন, প্রবলেম জানাবেন না, আমরা এটা বলছি না। আমরা বলছি না যে প্রবলেম আছে ভাই সবার করেন, নো, ইটস নট লাইক দ্যাট। আমাদের কমিউনিকেশনটা ভুল ধরবেন না। উই আর হিয়ার টু সার্ভ ইউ। আপনাদের যে প্রবলেমগুলো আছে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সার্ভ করব। কিন্তু আমরা যেন আমাদের লিমিটস ক্রস করে না ফেলি। লিমিটস ক্রস, বিকজ আমরা একটা এমন জায়গায় আছি যেখানে লিমিটস ক্রস, মানে এমন একটা কথা বলে ফেলেছি, জিনিসটা হচ্ছে 10 টাকা, এটা সলভ করা যেত, বাট আমি আরেকজনকে কষ্ট দিয়ে ফেললাম অনেক টাকার। আরেকটা এক্সাম্পল না শেয়ার করলেই না, প্রতি বছর দেখি কিছু হাজি সার্ভিস দিতে গিয়েও পারি না, মানে ওনাদের সাথে প্রবলেম হতে থাকে, ওনার গাড়িতে টায়ার পাঞ্চার হতে থাকে, ওনার রুমেই ওনার গাড়ি পাঞ্চার হয়, ওনার রুম থেকে পানি পড়তে থাকে, ওনার রুমেই এসি নষ্ট হয়। তো আজীব, বাট উই ওয়ার্ক হার্ড। আপনারা দেখবেন আমরা সিনসিয়ারলি কাজ করছি কিনা। অনেক সময় আমাদের যেটা বলে আর কি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা থাকে, আমাদের আপনাদের কাছে গেট ব্যাক করতে একটু সময় লাগতে পারে মাঝে মাঝে। আপনারা কন্টিনিউস আমাদেরকে জানাবেন, একটু ওয়েট করবেন, আমরা গেট ব্যাক করছি কিনা, এটা আর কি। আর আইটি রিলেটেড যে প্রবলেমগুলো বলছি, যেটা এগুলো হয়, এটা আমাদেরকে সলভ করতে হয়, কথা বলতে হয়। যেমন আমাদের এই বছর একটা হাজির ভাই আসছেন, ওনার ফ্লাইটটা যেই ফ্লাইটের সাথে হওয়ার কথা ছিল, ওনাকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিচ্ছে এয়ারলাইন্স। এটা আমাদের জন্য এক্সেস কাজ। আমরা এখন কিন্তু অলমোস্ট, মানে আমাদের স্পেশাল অ্যাসোসিয়েটস অলমোস্ট আমরা আপনাদের ভিসার কাজ, লজমেন্টের কাজ, এটা প্রায় একটা ভিসা করতে, পাসপোর্টের কাজ করতে 3 থেকে 4 ঘন্টা লাগছে। জাস্ট আমাদের এখনকার এগুলো শেয়ার করছি আর কি। ইট ইজ আওয়ার প্রবলেম, আমরা সলভ করছি ইনশাল্লাহ। আজকে ওভারঅল আমরা আর 5 মিনিট নেব, আমাদের শেখের ওস্তাদের সেশনটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কি কোনো প্রশ্ন আছে ইনশাল্লাহ? ভাইয়ার প্রশ্ন ছিল, ভাইয়া মিনাস ভাই। ওকে, এটা বলা হয়েছে আমাদের লাস্ট সেশন। ইনশাল্লাহ আমাদের লাস্ট সেশনটা থাকবে এগুলো নিয়ে। আমরা খাওয়ার কি কি পাচ্ছি, আমরা ব্রেকফাস্ট পাবো ইনশাল্লাহ, আমরা লাঞ্চ পাবো, ডিনার পাবো, 3 বেলার সাথে 3 বেলায় পানি পাবো, 3 বেলায়, হ্যাঁ, উইথ ইউর মিলস। হোটেল টু হোটেল ভ্যারি করবে। কিছু কিছু হোটেলে সুপার ইকোনমি হোটেলে হতে পারে আপনাদেরকে আমরা প্যাকেট সিস্টেম করে দেব, প্যাকেটে আমরা খাবার দেব। স্ট্যান্ডার্ড অথবা ডিলাক্স, ক্লাসিক যত উপরে যায় ওখানে আপনার বুফে সিস্টেম হয়।
বুফে খাওয়ার না, কিন্তু বুফে সিস্টেম, এটা মনে রাখবেন। মানে আপনার জন্য আপনার পোর্শনটাই, কেমন আপনার একটা মাছ খাওয়ার কথা, একটা চিংড়ি মাছ, বড় একটা চিংড়ি মাছ, আপনি বলবেন না যে আমি কিছু খাই না, আমি এটাই খাবো, সব নিয়ে নিলেন, এরকম না। আপনার পোর্শন অনুযায়ী বুফে স্টাইল, নট বুফে, কেমন? এটা স্ট্যান্ডার্ড হোটেল থেকে উপরে যায়। বাট গত বছর মাদিনাতে আমরা ইকোনমিতেও বুফে সিস্টেম দিতে হয়েছিল, এটা রুলস চেঞ্জ হয়েছে। একটা রুলস মনে রাখবেন, খাওয়ার প্রশ্ন আসছে, খাওয়ার আপনি রুমে নিতে পারবেন না, এটা অ্যালাউ করে না, সৌদি সরকার অ্যালাউ করে না, বিশাল বড় একটা ফাইন দিয়ে দেয়, মিউনিসিপ্যালিটির লোকজন এসে বিশাল বড় একটা ফাইন দিয়ে দেয়। সো খাবার নিতে পারবেন না। গত বছর আমাদের যে চ্যালেঞ্জটা ছিল, আমরা নর্মালি ইকোনমি সুপার ইকোনমিতে আমাদের হাজি বেশি থাকে, আমরা বক্স করে আমাদের ম্যানেজমেন্ট রুমে রাখি, কে কখন আসবে আমরা জানি না। হাজিরা যখন হোটেলে ফেরত আসেন, ওনারা আমাদের রুমে এসে খাবারগুলো কালেক্ট করেন। কারণ আমি যদি আপনার খাবার আপনার রুমে রেখে আসি, আপনি নাই, আপনি 1 ঘন্টা পরে আসতেছেন, কে আপনার খাবার নিয়ে যায় না, বাট খাবার নষ্ট হয়, কেউ নিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। মাদিনাতে হয়েছিল কি, আমাদের একটাই বুফে জায়গাতে আমাদের প্রায় 8টা এজেন্সির স্টেশন বসছে, হুরুস্তুল জ্যাম, হুরুস্তুল জ্যাম। তো এটা একটা গত বছরের চ্যালেঞ্জ ছিল, আমরা একটু ওয়েট করে করে যাব, কেউ নামাজ সলাতের আগে খাবো, সলাতের পর গেলে, অথবা এই টাইমটাতে পিক টাইমে আমরা একটু অ্যাভয়েড করবো, এই আর কি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম শিডিউল থাকবে। বাংলাদেশে হয় কি, আমরা যখন জুমার নামাজ পড়ি, আমরা যখন দেরিতে যাই, আমরা কোথায় দাঁড়াই? রাস্তায় দাঁড়াই না? সেম, আপনার হোটেল কিন্তু ফুল, তো আপনার হোটেল থেকে আপনি আগে বের হয়ে যাবেন নামাজের, একদম সলাতের আগে যখন আপনি বের হবেন, কি হবে, আপনি আপনার প্রত্যেকটা ফ্লোরে নামবে। হসপিটালে কি হয়, প্রত্যেকটা ফ্লোরে ওয়েট করে না? আবার সলাতের সাথে সাথে যদি আপনি আসেন, বিশাল লম্বা লাইন, আপনি দাঁড়িয়ে আছেন, কখন আপনার 1 ঘন্টা লাগতে পারে অনেক সময়। ইকোনমি সুপার ইকোনমি স্ট্যান্ডার্ড হোটেলে এই, তো আপনার টাইমিংগুলো ওভাবে করবেন ইনশাল্লাহ। আপনার কোনো প্রশ্ন ছিল? এটা আপনার রেকর্ডিংটা শুনে ফেলবেন, আজকে রেকর্ডিংটা আমরা প্রতিটা রেকর্ডিং অনলাইনে করে দেই, টাইম স্ট্যাম্পও করে দেই, সাবজেক্ট ওয়াইজ আপনারা ক্লিক করলে এটা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। প্লিজ শুনবেন। আর কোনো প্রশ্ন? আমি আজকে পাঠিয়ে দেবো কী কী কিনতে হবে, কী কী পাবো এটা তো বলেছি, তাই না? কী কী পাবো এটা বলেছে, একটু শুনে ফেলবেন। ক্যাপ, হিজাব, জি, 4 to 6 পিপল, বাট মেজরিটি 4 to 5 হয় আর কি, 4 to 6 পিপল হয়। আমরা ইনশাল্লাহ কথা বলবো রুমে আপনার কেমনে আপনারা রুম একসাথে থাকবেন, মানে একসাথে কীভাবে থাকা উচিত, চ্যালেঞ্জিং রুম পার্টনারদের কীভাবে গুড রুম পার্টনার হিসেবে ইয়ে করবো, এগুলো আমরা, আপনারা জানেন, জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে ওখানে যা যা রিয়ালিটিসগুলো হয় ওগুলো শেয়ার করি আর কি। আর কোনো প্রশ্ন মাসুম ভাই, আপনার কোনো প্রশ্ন? যারা লেট আসছেন একটু শুনে ফেলবেন, লাগেজেস ডিটেলস শেয়ার করা আছে, একটু শেয়ার করে শুনে ফেলবেন প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে মানে লাস্ট সেশন থেকে এখন থেকে সব সেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কিছু মিস করলে মাক্কা থেকে যখন আপনি বলবেন, আপনি আমাকে বলেননি কেন, আমি শুধু আপনাকে এবার তাকায় থাকতে হবে, আই হ্যাভ নাথিং টুডে অ্যান্ড আই উইল হেল্প ইউ ডেফিনেটলি, আমি আপনার আই উইল অ্যাসিস্ট ইউ, বাট আপনি যদি বলেন যে আপনি আমাকে এটা বলেননি, তখন আমি আপনাকে কিছু করার থাকবে না। সো আপনি যত শুনবেন, যত উই শুড বি মোর এক্সাইটেড, হাজে যাচ্ছি, কীভাবে জিনিসগুলো হবে, যেহেতু চ্যালেঞ্জিং হবে, অনেক কেওটিক জায়গা এটা হবে, সো একটু জিনিসগুলো জেনে নেব। মাক্কা হোটেল ছেড়ে দেবো, মাক্কা থেকে আমরা হোটেল ছেড়ে মাদিনা যাব, মাদিনাতে থাকবো, তারপর মাদিনা থেকে আমরা আজিজেতে উঠবো ডিরেক্টলি। জি ফেসল ভাই, ওকে, ফ্যান্টাস্টিক প্রশ্ন। লাগেজে আপনারা কি কি লিখবেন? 1 নম্বর আমি একটু আজকে শেয়ার করেছি, এমন লাগেজ মানে কিছু সাইন দেবেন যেটা আপনি দূর থেকে চিনবেন। আপনি মনে করলেন যে মেরুন কালার, একটা উইয়ার্ড কালার একটা ব্যাগ নিয়েছেন, কেউর কাছে থাকবে না, গিয়ে দেখেন যে সবার কাছে ওই ব্যাগ।
আসার সময় হয় কি, খুব আজীব ও গারিব কিছু ব্যাগ নেয় হাজিরা, প্রত্যেক বছর হয়, ওই একজনের ব্যাগ আরেকজন নিয়ে গেছে, সেম দেখতে। আপনারা কি কি শেয়ার করবেন আপনাদের? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনার নাম আজ পার পাসপোর্ট, আপনার পাসপোর্ট নাম্বার, আপনাদের আমাদের আইডি নাম্বার দেবো কিছু, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের মোবাইল নাম্বার লিখবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দেবেন। যে দুনিয়ার যে কোনো জায়গায় ব্যাগটা পড়লে আপনার, সে আপনাকে জাস্ট অ্যাড করে দিতে পারছেন। লাগেজের বিষয়টা একটু বলি। আরেকটা বিষয় আছে রুট টু মাক্কা ইনিশিয়েটিভ। আপনাদের লাগেজটা আমরা যখন হজ ক্যাম্পে যাব, আমরা যখন প্রথমে আমরা চেক ইন করবো, গিয়েই হজ ক্যাম্পে চেক ইন করবো, আপনার এয়ারলাইন্স আপনাদেরকে চেক ইন করিয়ে দেবে। চেক ইন করার পর আপনার লাগেজ অনুযায়ী চেক ইন হবে। ওই একই রুমের মধ্যে আপনার বাংলাদেশি পার্ট ইমিগ্রেশন হয়ে যাবে। একই রুমে বাংলাদেশি পার্ট ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর একটা ওয়েটিং রুমে রাখবে, ওখান থেকে আপনাদের এয়ারপোর্টে নিয়ে যাবে, ওখানে আপনার সৌদি পার্টটা ইমিগ্রেশন হবে। ক্লিয়ার? একটু সৌদিতে ল্যান্ড করার পর আপনার যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, এটা আপনার এয়ারপোর্টে হয়ে যাবে। যেটা যে 4 ঘন্টাটা আপনি ওখানে গিয়ে কষ্ট করতেন, এটা আপনার এখানে এখানে হয়ে যাচ্ছে। আপনার দেশ, আপনি রিল্যাক্স ফিল করছেন। সৌদি ইনিশিয়েটিভে শেষ করি। সৌদি ইনিশিয়েটিভের নিয়ম হচ্ছে, আপনি চেক ইন করার পর আপনার, ভাই এই জিনিসটা একটু শুনবেন প্লিজ, আপনার চেক ইন ব্যাগেজ আপনার রুমে চলে যাবে। আপনার চেক ইন ব্যাগেজ ডিরেক্টলি আপনার হোটেলে চলে যাবে। আপনি এমন না যে আপনি হোটেলে দাঁড়াবেন, আপনি এয়ারপোর্ট থেকে নেমে দাঁড়াবেন, আপনার চেক ইন ক্রাউসেল আপনার লাগেজ আসবে। একটু প্লিজ শুনবেন, প্লিজ একটু প্লিজ, আমি আবার রিপিট করছি প্লিজ। রুট টু মাক্কা ইনিশিয়েটিভটা হচ্ছে, আপনার লাগেজ চেক ইন হওয়ার পর চলে গেল, হ্যান্ড ব্যাগেজ থাকলো, চেক ইন হওয়ার পর আপনার লাগেজটা ডিরেক্টলি আপনি পাবেন সৌদি আরব আপনার হোটেলে। আপনি ক্যারাউসেলে দাঁড়িয়ে আপনার লাগেজ নেবেন না। আচ্ছা, আপনার এয়ারলাইন্সে চলে যাবে। আচ্ছা, জিনিসটা খুবই স্মার্ট, মানে হাজিদের কষ্ট কমানোর জন্যে। বাট যেহেতু অনেক হাজি অনেক হয়, অনেক সময় আপনার ব্যাগ 12 থেকে 48 ঘন্টা মিসপ্লেস হতে পারে। ব্যাগ হারায় না, মিসপ্লেস হতে, আপনি ব্যাগ পাচ্ছেন না। আমি প্রশ্ন নিচ্ছি, আপনি তখন ব্যাগ পাচ্ছেন না। তার কারণে কি করবেন, আমরা লাস্ট সেশনে এটা কভার করতাম। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার 2 দিন চলার মতো এরামের পর জিনিসপত্র, মেডিসিনস রেখে দেবেন আপনার ক্যারি অন ব্যাগে, হ্যান্ড ব্যাগেজে মেডিসিনস রেখে দেবেন আপনার 2 থেকে 3 দিনের জন্য। যদি পারেন আপনারা স্যামসাং অথবা আইফোনের এয়ার ট্যাগস কিনে ফেলবেন, ব্যাগে রেখে দেবেন। এয়ার ট্যাগস আপনার লাগেজ কোথায় আছে দেখতে পারবেন। মানে আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, গত 23-এ ল্যান্ড করার পরে লাগেজ আসতেছেই না। তো আমাদের আলহামদুলিল্লাহ একটা হাজি এসে বললো যে আমার এয়ার ট্যাগ আছে। এয়ার ট্যাগ দেখলাম মাক্কার থেকে অনেক দূরে একটা জায়গায়, এয়ার ট্যাগ AIRTAG, অনেক দূরে একটা জায়গায়, ম্যাপে দেখাচ্ছে আর কি, মাক্কার থেকে অনেক দূরে জায়গায়। তো আমাদের যে অ্যাসোসিয়েটস, ওনারা ট্যাক্সি নিয়ে সাথে সাথে গেলেন, ওখানে গিয়ে দেখে কি কার্গো ড্রাইভার ঘুমাচ্ছে। সে 24 ঘন্টা ধরে ডিউটি করছে আর পারছে না, সে ঘুমায় গেছে ওখানে। 8 ঘন্টা সে ঘুম ওখানে, আপনার লাগেজ ওখান থেকে পরে আমরা লাগেজটা উদ্ধার করি আর কি। আর নর্মালি ব্যাগ যদি না আসে, এটা হয় কি, এটা হজ মিশনে যায়, হজ মিশনগুলোতে যায়। আপনি যখন আপনাদেরকে বলবেন যে ভাই আমার ব্যাগটা আসেনি, আপনি যখন সৌদি ল্যান্ড করবেন, আমরা বলে দেবো যে আপনার ব্যাগগুলো এসে দেখে নেবেন। ব্যাগ যখন না আসবেন, আপনি আমাকে জানাবেন। তখন আমরা কি করবো, পরের দিনের বেলা হলে আমরা হজ মিশনে গিয়ে আমাদের টিম ঘুরতে থাকে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনার আমাদের এজেন্সি, আমাদের লাইসেন্স নাম্বার, হজের একটা PID নাম্বার থাকবে। এগুলো নিয়ে আমরা আপনাকে করবো। এই ট্যাগগুলো সব আমরা বানিয়ে দেবো আপনাদেরকে। জি, এটা এয়ারলাইন্স অনুযায়ী, এয়ারলাইন্স কী করে, হোটেল ওয়াইজ পাঠিয়ে দেয়। যেহেতু সে হোটেল ওয়াইজ পাঠায়নি, তাহলে কি হয়েছে, ওই 3-4টা ব্যাগ মিসপ্লেস হয়ে গেছে, অন্য একটা হোটেলে চলে গেছে। জি জি, অ্যাবসলিউটলি জানে। আপনি এয়ারপোর্ট থেকে নামার পর আপনাকে
বাসে উঠাবে হোটেল ওয়াইজ, আপনার ব্যাগেজও যাবে হোটেল ওয়াইজ। 20টা ব্যাগ ঢুকাচ্ছে, গার্ড কি করেছে অথবা লেবার কি করেছে, অন্য একটা হোটেলের ব্যাগ দিয়ে দিচ্ছে। এটা কিচ্ছু করার নাই। না না, আমরা তো উঠে যাবো, আমরা বাসে উঠে যাবো, আমরা বাসে আমরা হোটেলে চলে যাব। জি, আপনাদের ব্যাগগুলোর ট্যাগ হবে, কালার ট্যাগ হবে। ওটা আমরা এই যে আমরা বললাম না, আপনারা যে হজ ক্যাম্পে যাব বা 12 ঘন্টা কি করব আমরা, এই কাজগুলো হবে আমাদের। আপনাদের মানুষ হিসাবে আপনাকে কালার ট্যাগ দেওয়া হবে, খুলবেন না। আপনার লাগেজ কালার ট্যাগ হবে, আপনার পাসপোর্ট কালার ট্যাগ হবে, আপনার কোন হাজি কোন হোটেলে আছে সব কিছু ট্যাগ করা আছে। এটা সিস্টেম করা আছে। বাট অনেক মানুষের ভিড়, ভুল হবে। কেন? মানুষের চেষ্টা কি থাকবে, স্বাভাবিকভাবে যখন অনেক মানুষ দেখছে, সে টাইপ করছে, সে একটা ভুল করবে, করবে, ডেফিনেটলি করবে ভাইয়া। না, কোনো স্কোপ নাই। জি হ্যাঁ। কেন এটা কেন করেছে ইনিশিয়েটিভটা? অনেক হজ ফ্লাইট নামতে থাকে, একটা জ্যাম লেগে যায়, ইমিগ্রেশনে অনেক দেরি হয়ে যায়। সৌদি যাচ্ছে, আপনারা নেমে হোটেলে চলে রেস্ট করেন। এই জিনিসগুলো স্টার্ট হয়েছে আফটার করোনা, বাট দিন বা দিন এগুলো ইম্প্রুভ করছে ইনশাল্লাহ। এভরিথিং ইজ ইম্প্রুভিং। সো 2-3 দিনের ব্যাক নেবেন। আমাদের ফ্লাইট ডেট কি আমরা জানি? আমাদের ফ্লাইট ডেট হচ্ছে, আবার রিপিট করছি, 2nd মে আর 5th মে। শুনেছেন? আপনি শুনেছেন? 2nd মে আর 5th মে আমাদের আমরা চট্টগ্রাম থেকে ফ্লাইট দিতে পারিনি। আমরা যে টাইমটা পাচ্ছি এটা অনেক পরে পাচ্ছি। তো আপনাদেরকে আমরা মনে করি যে একটু আগে নিয়ে যেতে পারলে আমরা খুশি। আপনাদের 2 দিন মাক্কা মদিনা বেশি থাকতে পারছেন, এটার জন্য আমাদেরই লস। আমাদের ফ্লাইট করতে হচ্ছে, আপনাদের জন্য টাকা খরচ করতে হচ্ছে যাওয়া আসা। ওখানে গিয়ে আমরা হজ ক্যাম্পে ঢোকার 12 থেকে 24 ঘন্টা আগে চলে যাব। জি ভাই, আর প্রশ্ন করছিলেন? ফ্লাইটের ডেট কনফার্ম হয়েছে ইনশাল্লাহ। কালকে পরশুর মধ্যে আমাদের টাইমটাও পেয়ে যাব, আর কিছুদিনের মধ্যে আমরা রিটার্ন টাইমটাও পেয়ে যাব। আমরা কেন পাচ্ছি না? সহজ ব্যাপার, তাই না? ডেট দিতে সমস্যা কি? আমি অফিসে ছুটি নিতে পারতেছি না। 70-80 হাজার প্যাসেঞ্জার, এয়ারলাইন্সকে গ্রুপ ওয়াইজ তার সিট ফিল করতে হচ্ছে, নট ইন্ডিভিজুয়াল ওয়াইজ। একজন আসতে যাচ্ছে না, বাদ দাও ওকে, সে গ্রুপকে করতে যাচ্ছে। ধরে নেন ফ্লাইটে 100 সিটার প্লেন, সে একটা এজেন্সি পেলো 50, আর একটা পেলো 49, একটা সিট খালি না, সে বাদ। তখন সে খুশি থাকবে, 50 কে করবে। তাদের একটা চ্যালেঞ্জ আছে, টাইম নাই। হ্যাঁ, সো এই কারণে ডেটগুলো পেতে একটু কষ্ট। আমরা যত মনে করি এত ইজি, মানে একটু ডিফিকাল্ট অ্যাডমিনিস্ট্রেশন কাজগুলো। ইয়েস, ইউ আর ভেরি রাইট, এটা আমাদের হেডেক, বাট ইট টেক্স টাইম, এটা একটু হয়। আচ্ছা, আমাদের ইকোনমি আর সুপার ইকোনমি আমরা ফ্লাই করছি 2nd মেতে। 2nd মেতে ফ্লাই করছি, 2 তারিখ ধরে। বাট আমরা যখন টাইম পেয়ে যাব হজ ক্যাম্পে, তাহলে আমি যখন হজ ফ্লাইটে টাইম পাবো, 12 ঘন্টা আগে হজ ক্যাম্পে যেতে হবে। আমরা চাই আপনার আরও 12 ঘন্টা আগে হজ ক্যাম্পে পৌঁছান। ওটা একটা হোটেলে উঠে যান, একটু রেস্ট করেন, কারণ আপনার নেক্সট জার্নিটা লম্বা হবে, তাই না? ওভাবে আমরা একটা প্ল্যান করি জিনিসটা। আমরা ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ। আমরা ফার্স্ট ফ্লাইটে যাচ্ছি, আমি যাব আপনাদের সাথে, ইকোনমি সুপার। আমাদের ফার্স্ট ফ্লাইট যাচ্ছে 1 তারিখ। আমাদের একজন অ্যাসোসিয়েট যাচ্ছেন, যেহেতু আমাদেরকে যেন রিসিভ করতে পারে, হোটেলগুলো চেক করে ফেলতে পারে। অনেক সময় হোটেলে গিয়ে হয় কি, এগুলো আমরা ডিটেল ডিসকাশন করব। 4 জনের রুমে গিয়ে দেখছেন 2টা রুম, হোটেলওয়ালা বললো 2টা রুম, ওই তাড়াতাড়ি দিচ্ছে, ভুল করে ফেলছে, আবার হাজিকে নিচে নামাও। তো এই প্রসিডিউরগুলো আমরা শেয়ার করব। 2 তারিখ যাচ্ছি আমি, উস্তাদ যাচ্ছেন, আমাদের উস্তাদ সাবিক, আমাদের শেফার্সের সালে ভাই যাবেন। এটা আমরা একটা ছোট্ট গ্রুপ যাচ্ছি, মোস্ট প্রবলি 50 to 60 পিপল। ইকোনমি আর সুপার ইকোনমি আমরা একটা, যেহেতু বলেছি হোটেল ওয়াইজ যাই, এটাতে যাচ্ছি। আমরা যাচ্ছি বিমান বাংলাদেশে ইনশাল্লাহ। আর স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাবভ আমরা 5 মে একটা বড় গ্রুপ, আমার পার্টনার তারেক ভাই যাবেন। বড় একটা টিম থাকবে ওখানে, অ্যাটলিস্ট আপনাদের 1, 2, 3, 5 জন ভলেন্টিয়ার টিম পাবেন আপনারা ইনশাল্লাহ। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ভয় পেয়ে যান না কি আমি একা হয়ে গেলাম কেন, আমাদের গৌজিয়ার লোকজন কই, ওখানে গিয়ে আমরা পুরো টিম কাজ করি। সো দেয়ার উইল বি পিপল উইথ ইউ,
যাতে সাথে আপনারা ইন্ট্রোডিউস হয়ে যাবেন হজ ক্যাম্পে। আর ইকোনমি সুপার একাডেমি তো ইনশাল্লাহ আই এম দেয়ার টু, আই বি দেয়ার ইনশাল্লাহ। আপনাদের ব্যাগ ট্যাগিং কী কী করতে হয় আমরা এই একদিন আগে বলে দেবো, ওটা আপনারা একটু ইনশিওর করবেন লাগছে কি না, লাগাবো আমরা হজ ক্যাম্পে গিয়ে। আমরা ফ্রম ইয়ার হাউস টু উমরা আমাদের লাস্ট সেশনটা হবে, হ্যাঁ, ফ্রম ইয়ার হাউস টু উমরা আমাদের লাস্ট সেশন হবে। এটা লজিস্টিক পার্টটা আমি কভার করবো, শরিয়া পার্টটা ওস্তাদ করবেন। নেক্সট পার্টটা হবে আমাদের দিনগুলা, মক্কা মদিনার দিনগুলো কী কেমন যাবে, লজিস্টিক পার্টটা শেয়ার করবো। আর যদি কোনো আপডেটস থাকে ওগুলো শেয়ার করবো। আর কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে আমাদের নেক্সট সেশনে চলে যাই। আচ্ছা, ওকে, সিমের আনসার কেউ দিতে পারবে? ওখানে যাওয়ার পর সিমেরটা আমরা বলি, সিম নামার পর আপনাকে অনেক ইয়াং সৌদি ছেলে মেয়ে আসবে, হাজি হাজি সিম ফ্রি ফ্রি ফ্রি, সিম কিনতে বলবে, পাসপোর্ট দেখাও। পাসপোর্ট পাসপোর্ট তো থাকবে না, যতক্ষণ পাসপোর্ট থাকবে ওরা বলবে। পাসপোর্ট দেখার সাথে সাথে বার করতে ইয়ে করে ফেলবে। আপনি কিন্তু সিম পাবেন দুটো, মনে রাখবেন। আপনি ওখানকার সিম নেবেন না, ফ্রি সিম হলেও নেবেন না। কেন? আপনাকে যে প্যাকেজগুলো কিনবেন ওগুলো অনেক এক্সপেন্সিভ পড়বে আপনার। আপনি মাক্কাতে গিয়ে ওখানে ছোট ছোট আপনি দেখবেন, বুথস দেখবেন, ওখান থেকে আপনারা সিমসগুলো নেবেন, ওদের অফারগুলো কম্প্যারেটিভলি ভালো থাকে, ওখান থেকে নেব আমরা। বাট যারা প্রবলেম হবে না ইনশাল্লাহ, যদি আপনারা কোনো আপনাদের মুভমেন্টের সময় যদি মনে করেন যে আপনি একটু আপনি আপনি সেফ ফিল করছেন না, জাস্ট মুভমেন্টের সময় আপনি 2 দিনের জন্য মানে জেদ্দা ল্যান্ড করার পর থেকে আপনার হোটেল পর্যন্ত আপনারা যদি নিতে চান রোমিং করাতে পারেন, বাট রোমিং দরকার হয় না। একটা জিনিস আপনার আজকে শেয়ার করেছি, অ্যান্ড্রয়েড ফোন ইজ এ মাস্ট, সৌদি সিম ইজ এ মাস্ট, হোয়াটসঅ্যাপ ইজ এ মাস্ট। আমরা নেক্সট কিছু সেশন করব, শুনতে একটু ফানি লাগবে, গুগল ম্যাপ কীভাবে ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করবেন, এগুলো কিছু কিছু আমরা দিক নির্দেশন দিয়ে দেবো। গুগল ম্যাপ আপনি ফ্যামিলি নিয়ে যদি যাচ্ছেন, আপনার গুগল ম্যাপের যে স্কিলসগুলো আছে এগুলো একটু শেয়ার করে দেবেন। গুগল ম্যাপ ইজ দ্য ওয়ে টু গো। আমরা সব কিছু গুগল ম্যাপে শেয়ার করবো। সৌদিতে চলে গুগল ম্যাপ, আপনি ভয় পাবেন, আপনি হারিয়ে গেছেন, আয় হায় কী হলো, হোটেল দেখালেন, নাম দিলেন, সার্চ করলেন, ম্যাপগুলো ক্লিক করে দেখালেন, ও নিয়ে যাবে আপনাকে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তো আমরা এখানে আজকের সেশন শেষ করছি ইনশাল্লাহ। আর কোনো কোয়েরি আঙ্কেল, আর কোনো কোয়েরি? জি, জাযাকুমুল্লাহ খায়ের সবাইকে আসার জন্য। আমাদের সেশনগুলো যদি না শুনে থাকেন একটু ভিডিওগুলো দেখে ফেলবেন ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।